নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি আর মৌসুমি শেয়ার্সে সবাইকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন, আমিও আগের থেকে একটু ভালো আছি। আজকে এই মুহূর্তে আমি যখন রেকর্ড করছি, রান্না তখন আমার নিচে তলায় রান্নাঘরে হচ্ছে। আজকে আমি খুবই ব্যস্ত, পরপর কয়েকদিন ধরে আমাদের শো চলছে, বাড়ি থেকে বেরোতে হবে 2টোর সময়। তাই আমি আজকের ভিডিওটাকে রান্নাঘরেই রেকর্ড করেছি, আলাদা করে আমি ভয়েস ওভার দিতে পারিনি। শুধুমাত্র ইন্ট্রো আর আউট্রো আমি আলাদা করে রেকর্ড করছি। যখন আমাদের টানা শো চলে, আমরা তখন বাড়িতে একটু হালকা খাবারই প্রেফার করি। আপনারা আমার ব্লগে দেখে থাকবেন নিশ্চয়ই যে আমরা অসময়ে খাওয়া দাওয়া করি। মাঝরাতে মাংসের ঝোল ভাত বেশিরভাগই খেতে হয়, যার জন্য মাংস খেতে একদমই ভালো লাগে না। কিন্তু আমার ছেলেটা মাংস খেতে খুবই ভালোবাসে, ওর জন্যই আজকে রান্নাটা আমি করছি আর রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। রোজকার মাংসের ঝোলের থেকে কিন্তু এর স্বাদ অনেকটাই আলাদা আমি বলবো। রেসিপিটা অবশ্যই দেখতে থাকুন। অনেকগুলো টিপস আমি দেওয়ার চেষ্টা করেছি, সেগুলো ফলো করুন। ভিডিওটাকে স্কিপ না করে ভিডিওটাকে পুরো দেখুন। তো চলুন রেসিপিটা দেখে নিই। আমি নিয়েছি 800 গ্রাম মুরগির মাংস, একটু ছোট করেই টুকরো করে নেওয়া হয়েছে। এরপর মাংসটা হালকা হাতে একটু পরিষ্কার করে নেব। এই যে রক্ত টক্ত লেগে আছে, তারপর পাকস্থলী আছে, পাকস্থলীটাকে খুব সুন্দর করে পরিষ্কার করতে হবে। যদিও পরিষ্কার করাই আছে, তবু আমি উপর উপর একটু পরিষ্কার করে নিই। আর যারা পাকস্থলী খান না তারা খাবেন না, কিন্তু আমাদের বাড়িতে আমি আমার ছেলে পাকস্থলী খুব পছন্দ করি। মাংসটা আমার মোটামুটি পরিষ্কার করা হয়ে গেছে। মুরগির মাংস হোক বা খাসির মাংস খুব বেশি কিন্তু জল দিয়ে ধোবেন না, তাহলে মাংসের স্বাদ একদম কমে যায়। ওপর ওপর একটু পরিষ্কার করে নেবেন যেন কোনো ময়লা না থাকে। আপনারা নিশ্চয়ই দেখে থাকবেন যে মাংস ম্যারিনেশন কিন্তু আমি কখনোই স্কিপ করি না। প্রতিবার যে মাংসই আনি না কেন, ম্যারিনেট আমি অবশ্যই করে নিই। কারণ মাংস রান্নার আগে যদি ঘন্টাখানেক মতো ম্যারিনেট করে রাখা যায়, তাহলে খুব তাড়াতাড়ি মাংসটা রান্না হয়, ভিতর অবধি একদম ফ্লেভার পৌঁছায়, আর মাংসটা একদমই শক্ত হয় না, বেশ নরম আর জুসি হয়। তো আমি মাংসটা ম্যারিনেট করে নিচ্ছি। প্রথমে একটা বাটিতে সমস্ত মশলাকে আমি একদম তৈরি করে নেব। নিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা, এরকম চামচের 1 চামচ দিয়েছি। ম্যারিনেশনের ক্ষেত্রে যে কোনো মশলা আপনাদের পছন্দের পরিমাণে অবশ্যই দিতে পারেন, কিন্তু আদা রসুনকে সবসময় অল্প পরিমাণে দেবেন। আদা রসুন বাটা যদি বেশি ব্যবহার করেন ম্যারিনেশন করার সময়, তাহলে মাংসটা কষানোর সময় ছেড়ে যায়, সেই সঙ্গে মাংসের মধ্যে একটা আদা রসুনের কাঁচা গন্ধ রয়ে যায়। এরপর একে একে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচের একটু বেশি ধনে গুঁড়ো। মাংস ম্যারিনেশনে ধনে গুঁড়োটা অবশ্যই ব্যবহার করবেন, খুব ভালো ফ্লেভার আসে। আর ধনে গুঁড়োর সাথে যদি কাসুন্দি মিশিয়ে দেন, তাহলে খুব সুন্দর একটা গন্ধ তৈরি হয়। এখানে 1/2 টিস্পুন মতো কাসুন্দি আছে, এর বদলে সর্ষে বাটাও দিতে পারেন, কালো সর্ষে বাটা ব্যবহার করতে পারেন, কিন্তু পরিমাণে কিন্তু এরকম অল্প হতে হবে। দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো, দিলাম সামান্য একটু গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো হজমের পক্ষেও ভালো, ভালো ফ্লেভারও আনে, ভালো টেস্টও আনে। এখানে আছে সামান্য ম্যাগি মশলা, মানে ম্যাগি মশলা ম্যাজিক যেটা বলে, খুব ভালো ফ্লেভার আসে। কষানোর সময়ও দেওয়া যায়, আমি ম্যারিনেশনের সময় দিচ্ছি যাতে ম্যাগি মশলার যে গন্ধটা সেটা যেন প্রমিনেন্ট না থাকে, অথচ বেশ সুন্দর একটা ফ্লেভারও আসে। পাতলা করে মাংসের ঝোল রান্না করবো মানে তো এই নয় যে স্বাদ গন্ধের কিছু কমতি থাকবে। দিচ্ছি সামান্য একটু গরম মশলা গুঁড়ো, 1/4 টিস্পুন মতো গরম মশলা গুঁড়ো আছে, 1/2 টিস্পুন মতো লবণ, 1/2 টেবিল স্পুন ডার্ক সয়া সস। আপনারা ভিনিগারও দিতে পারেন। মাংস ম্যারিনেশনে সয়া সস ব্যবহার করলে খুব ভালো ফ্লেভার আসে, যার জন্য আমি এটা ব্যবহার করি। এমনিতেও যে কোনো অ্যাসিটিক এজেন্ট যদি মাংস ম্যারিনেশনে দেন, যেমন ভিনিগার, টক দই কিংবা সয়া সস, তাহলে মাংস খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। তবে পরিমাণটা অবশ্যই দেখে দেবেন। আমি যে পরিমাণগুলো দেখিয়েছি, এটা 1 কেজি পর্যন্ত মাংসে আপনারা এই পরিমাণে মশলা অ্যাড করতে পারবেন। সব শেষে দিচ্ছি 1 টেবিল চামচ সর্ষের তেল। এরপর মশলাগুলোকে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মাংসে সরাসরি মশলা না মাখিয়ে যদি মশলাটাকে আগে তৈরি করে নিয়ে তারপর মাখানো হয়, তাহলে দেখবেন মাংসর সাথে মশলা খুব সহজে মেশানো যাচ্ছে। আশেপাশে যে সাউন্ড আসছে প্লিজ ইগনোর করুন, সবাই কাজ করছে, এই সময় ব্যস্ত। আমারও এই সময়ের একটু অভাব আছে, যার জন্যে একটু তাড়াহুড়ো করে রেকর্ডিং করতে হচ্ছে।
আর এই জন্য আমি ভয়েস ওভারও দিতে পারছি না, একেবারেই ভয়েসটা আমি এখানে দিয়ে দিচ্ছি। হয়তো তার জন্য কিছু অসুবিধা হতে পারে, কারণ রান্নাঘরের মধ্যে একটা ইকো হয়, তো সেটাকেও প্লিজ অ্যাভয়েড করবেন। আপনারা আমার পাশে আছেন, এর জন্য আমি আপনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ। তো এরপর আমি মাংসটাকে 1 ঘন্টার জন্য ঢাকা দিয়ে এখানেই রেখে দেবো। আর ফ্রিজে ঢোকাচ্ছি না, কারণ ফ্রিজে রাখলে সেটাকে বের করে আরও কিছুক্ষণ রেখে দিতে হয় নর্মাল টেম্পারেচারে আনার জন্য। তো অতটা সময় আমার কাছে আজকে নেই, যার জন্য আমি বাইরে রাখছি। আপনাদের হাতে সময় থাকলে অবশ্যই ঘন্টাখানেকের জন্য ফ্রিজে রেখে দেবেন ঢাকা দিয়ে, অবশ্যই ঢাকা দিয়ে রাখবেন মাংসটা যতক্ষণ ম্যারিনেট হচ্ছে ততক্ষণে আমি আর একটা মশলা তৈরি করে রাখছি। ওই বাটিতেই নিচ্ছি 2 চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচের কিছু বেশি হলুদ গুঁড়ো, সামান্য জল দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখে দেব। এভাবে মশলাটা বানিয়ে রাখলে মশলাটা বাড়ে, সেই সঙ্গে স্বাদ গন্ধ অনেক বেড়ে যায়। ফিরে এলাম 45 মিনিট পর। এখানে এরকম সাইজের 6টা পেঁয়াজ ছাড়িয়ে কুচিয়ে নিয়েছি। রান্নায় পেঁয়াজ একটু বেশি হলে কিন্তু কোনো অসুবিধা নেই, বরং স্বাদ একটু বাড়ে। তবে আদা রসুন বাটা বা অন্যান্য গুঁড়ো মশলার পরিমাণ একটু কম করে দিলে দেখবেন রান্নাটা হজমে অনেকটা সুবিধা হয়। আরও ভালো হয় যদি গুঁড়ো মশলার বদলে বাটা মশলা ব্যবহার করা হয়। এখানে ঝোলে দেওয়ার জন্য একটু বড় সাইজে আলু কেটে রাখা হয়েছে। মাংসের ঝোলে আলু আমরা বিশেষ পছন্দ করি, তবে হ্যাঁ, মাংসের ঝোল না হয়ে যদি অন্য কোনো রেসিপি হয় তাহলে সেটা আলাদা ব্যাপার। কড়াই খুব ভালোভাবে গরম হওয়ার পরেই কিন্তু সর্ষের তেল বা যে কোনো তেল আপনারা অ্যাড করবেন, কারণ ঠান্ডা কড়াইয়ে যদি তেল দেন দেখবেন তেলটা বেশি টেনে নেবে, আর যখন আমরা কিছু ভাজবো তখন দেখবেন সহজেই কড়াইয়ে সেটা চিটে যায়। একটু হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে আমরা আলুটাকে ভেজে নিচ্ছি, এতে করে আলুটা দেখতে ভালো লাগে। ঝোলের আলু কিন্তু সবসময় চেষ্টা করবেন যে বেশি করে তেল দিয়ে খুব সুন্দর করে ভাজতে, তাহলে দেখবেন রান্নার যে টেস্টটা সেটা অনেকটা বেড়ে যায়। ওই তেলেই দিচ্ছি 1/2 টিস্পুন গোটা জিরে, একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা। লো ফ্লেমে মশলাটাকে কয়েক সেকেন্ড একটু কষিয়ে নেব। শুকনো লঙ্কা দুটোকে আমি তুলে রেখেছি, তাহলে মশলা কষানোর সময় ঝাঁঝ হবে না। এরপর ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দেব। এইভাবে মাংস, বিশেষ করে মুরগির মাংস ম্যারিনেট করে রাখলে কিন্তু মাংসের যে একটা আঁচটা গন্ধ থাকে সেটাও একদম চাপা পড়ে যায়। দশ মিনিট হলো মাংসটা কষাচ্ছি, মাংস বেশ নরম হয়ে গেছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। অন্য পাশে সামান্য কসুরি মেথি আমি ড্রাই রোস্ট করে নিচ্ছি। ধনে পাতা থাকলে কসুরি মেথি দেওয়ার দরকার নেই, কসুরি মেথিতে কিন্তু মাংসের খুব সুন্দর ফ্লেভার আসে। অনেকেই মাংসে ধনে পাতা পছন্দ করেন না, কিন্তু কসুরি মেথি কিন্তু অবশ্যই দেওয়া যায়। তুলে রাখা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লঙ্কা গুঁড়ো, ঝাল নিজেদের পছন্দ মতো দেবেন। সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি, আর কসুরি মেথিকে এইভাবে ক্রাশ করে দিয়ে দিচ্ছি। এখানে 1 টিস্পুন মতো কসুরি মেথি আছে। মাংস কষানোর সময় সবসময় একটু যত্ন করে এইভাবে তলা উপর করে মাংস কষাবেন। এভাবে যদি র্যান্ডাম মাংস কষানো হয় তাহলে কি হয়, মাংস ছেড়ে যায়। মাংস ছেড়ে গেলে একদমই ভালো লাগে না, সেটা কাউকে দিতেও অসুবিধা হয়, মাংসটা দেখতেও খারাপ লাগে।
যার জন্য এইভাবে তলা উপর করে একটু যত্ন করে মাংসটাকে কষিয়ে নেব। খুব বেশি ঘাটাঘাটি করা যাবে না। দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। পাশের কড়াইয়ে আমি গরম জল হতে দিয়ে দিয়েছি। জলটা ভালোভাবে ফুটে গেলে ওই জলটা আমি এই মাংসে দিয়ে দেব। রোজকার মাংসের ঝোলে খুব সহজে একটু আলাদা স্বাদ আনতে অবশ্যই রেসিপিটাকে ফলো করুন। দিলাম আধখানা টমেটো। টমেটোকে দুভাবে দেওয়া যায়, ভেজেও দেওয়া যায়, আবার এইভাবে কাঁচা দিয়ে সেদ্ধ করে নেওয়া যায়। কিন্তু অনেক সময় দেখেছি যে টমেটোটাকে ভেজে দিলে মাংসে একটা টক ভাব চলে আসে, সেই সঙ্গে আলুগুলো সেদ্ধ হতে চায় না, যার জন্য আমি মাংস রান্নার সময় টমেটোটাকে শেষের দিকে দিই। আলু একদম সেদ্ধ হয়ে গেছে, আমি ওভেন অফ করে দিচ্ছি। সামান্য গরম মশলা গুঁড়ো দিয়ে মিশিয়ে নেব। একটা আলুকে আমি একটু ঘেঁটে দিচ্ছি যাতে ঝোলটা একটু গাঢ় হয়। মাংসের ওপরে যে তেলটা আছে এটা আমি একটা বাটিতে স্টোর করে রাখবো। এটা ডিমের ঝোল, মাছের ঝোল বা ঘুগনি অনেক রকম রান্নাতে এই তেলটা ইউজ করা যায়, খুব ভালো টেস্ট লাগে। আর মাংসেও তেলটা বেশি খেতে হয় না, তবে খুব বেশি তেল কিন্তু তুলে ফেলবেন না, তাহলে মাংসের যে একটা স্বাভাবিক যে রং, মানে একটা ঝোলের যে একটা রূপ, সেই রূপটা একদম নষ্ট হয়ে যায়। এত ব্যস্ততার মাঝেও কিন্তু আমি চেষ্টা করেছি সকলের জন্য একটা রেসিপি শেয়ার করতে। যদিও রান্নাটা খুবই সহজ, খুবই সিম্পল, কিন্তু আর 5টা মাংসের ঝোলের থেকে কিন্তু একদমই আলাদা। সেই সঙ্গে আমি চেষ্টা করেছি কিছু দরকারি টিপস শেয়ার করতে। যদি আমার এই প্রচেষ্টা আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, আর অবশ্যই কমেন্ট করুন। কমেন্ট না করলে আমি আপনাদেরকে চিনব কী করে, তাই অবশ্যই কমেন্ট করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন। সাবস্ক্রাইব টু মৌসুমি শেয়ার্স বেল আইকনটা প্রেস করুন। দেখা হচ্ছে পরের বুধবার আবার একটি নতুন ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত সকলে সুস্থ থাকুন। থ্যাংক ইউ সো মাচ।